সাকিবের তুফান দেখে যা বললেন টলি তারকারা। ভারতে মুক্তি পেয়েছে সাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত রায়হান রাফি পরিচালিত সিনেমা তুফান। সিনেমাটি মুক্তির আগেই বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই জমে উঠেছে টালিগঞ্জ। স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়। এ সময় সাকিব খানকে দেখতে টলিপাড়া তারকাদের মধ্যে দেখা গেল চূড়ান্ত উন্মেদনা। এক কথায় সারা কলকাতায় তুফান ছবি ঘিরে বাংলাদেশ সহ বিশ্বের 15 দেশের দর্শকদের মন জয় করার পর এবার ভারতবর্ষের দর্শকরা অপরিসীম ভালোবাসা জানানো সাকিব খান এবং তার ছবির সকল সদস্যদের। বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছেন টলি তারকা, তাদের মধ্যে প্রসেনজিৎ চ্যাটার্জি, দেব, শুভশ্রী গাঙ্গুলিও আছেন। এদিকে তুফান স্পেশাল স্ক্রিনিং ঘিরে আরও বাড়তি উন্মেদনা লক্ষ্য করা গেছে। তুফানের ঝড়ে সামিল হতে টলিপাড়ার তারকারা উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলে। সেখানে তুফানের এক প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। হাজির হয়েছেন বিক্রম চ্যাটার্জি, কৌশানী, বনি সেনগুপ্ত, মধুমিতা সরকার, ইধিকা পাল, অনিরুদ্ধ চ্যাটার্জি, দর্শনা বণিক, সৌরভ সহ ওপার বাংলার এক ঝাঁক তারকা শিল্পী। প্রিমিয়াম শেষে সাংবাদিকদের সৌরভ বলেন, দারুণ, আজকে একেবারে টলিউড খেপে গেছে তুফান সিনে। তুফানের জন্য অনেক অনেক শুভকামনা, খুব ভালো হয়েছে। দর্শনা বণিক বলেন, তুফানের জন্য শুভকামনা, অনেক ভালো হয়েছে, বাংলাতে এমন অ্যাকশন ফিল্ম আরও হোক। কৌশানী বলেন, বাংলাদেশের কাজ করতে গিয়ে দেখেছি ওখানকার মানুষ সাকিবকে রজনীকান্তের মতো ভালোবাসেন। আমিও শুনেছি ওখানে তুফান ব্লকবাস্টার হয়ে গেছে। ছবি দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার বিশ্বাস পশ্চিমবঙ্গেও তুফান সফল হবে। ইধিকা পাল বলেন, তুফান আমার কাছে খুব ভালো লেগেছে, বিশেষ করে সাকিবের যে প্রোটেকশনস, আমি জাস্ট ভাবছিলাম কত পরিশ্রম না করতে হয়েছে তাকে, নিজেকে উজাড় করে দিয়েছে। পুরো টিমকে অভিনন্দন, কলকাতার মানুষ তুফানকে বরণ করে নিক। উল্লেখ্য, শুক্রবার থেকে পশ্চিমবঙ্গের প্রায় অর্ধশত সিনেমা হলে মুক্তি পেয়েছে ব্লকবাস্টার হিট ছবি তুফান। একজন গ্যাংস্টারের গল্প তৈরি হয়েছে সিনেমাটি, যেখানে উঠে এসেছে 90 চিত্র। সে সময় এক নামকরা গ্যাংস্টারের কাহিনী নিয়ে এগিয়ে গেছে তুফানের গল্প। যৌথ প্রযোজনা তুফানে যুক্ত আছে বাংলাদেশের নামী প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই। ভারত থেকে যুক্ত SVF, সাকিব খান, মিমি চক্রবর্তী ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাবিলা, নিশা সওদাগর প্রমুখ।